এখন আপনি কিছু কৌশলগত পরিকল্পনা হাতে নিয়ে প্রতিযোগী ব্র্যান্ডগুলো থেকে আরও 20 জন কাস্টমারকে আপনার ব্র্যান্ডে নিয়ে আসতে পারবেন। তার মানে আরও 20% শেয়ার গেইন করা হলো। আপনার মোট মার্কেট শেয়ার এখন 40%। সাধারণত ছোট ব্র্যান্ড এবং মার্কেটের নতুন আসা কোম্পানিগুলো এই স্ট্র্যাটেজিতে বিজনেস গ্রো করে। রণকৌশল নিয়ে লেখা পৃথিবী বিখ্যাত বই আর্ট অফ ওয়ারে সানজু বলেছিলেন, আপনি যদি শত্রু সম্পর্কে নিজের সম্পর্কে ভালো ধারণা রাখেন, আপনি শতভাগ যুদ্ধে জিতবেন। এখনকার যুগে বিজনেস মানে কাস্টমার মাইন্ড করার যুদ্ধ। সানজুর যুদ্ধ জয়ের কৌশলটা ব্যবসা জয়ের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। প্রতিযোগী সম্পর্ক ভালো ধারণা রাখা এবং দুর্বল জায়গা ধরে মার্কেটিং করে শেয়ার গেইন করা। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের স্ট্র্যাটেজিগুলো খেয়াল করলে শেয়ার গেইনের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে যাবেন। নগদ সবসময় বিকাশের দুর্বল জায়গা অতিরিক্ত ক্যাশ আউট সার্চকে টার্গেট করে মার্কেটিং করে। নগদ নিজেরা নতুন করে মার্কেট ডেভেলপ না করে বিকাশের তৈরি মার্কেটে শেয়ার গেইন করার স্ট্র্যাটেজিতে হেঁটেছে। এজন্যই তারা ক্যাম্পেইন করে বতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসুন। মার্কেট চ্যালেঞ্জাররা মূলত এই কাজটাই করে। মার্কেট লিডারের দুর্বল জায়গায় আঘাত করে শেয়ার গেইন করে। গড়ি টার্গেট করেছিল টুইটকে, গরিলা মুভ চাল ডালের কাস্টমারকে টার্গেট করে। মিস্টার নুডলস ম্যাগিকে টার্গেট করে এগিয়েছে, এখন নিজেরাই লিডিং অবস্থানে চলে এসেছে। আপনিও শেয়ার গেইন করার জন্য প্রতিযোগী নিয়ে স্টাডি করুন। প্রতিযোগী কপি না করে তার কোনো গ্যাপ খুঁজে বের করুন। এই জায়গা ধরে আপনি মার্কেটিং করবেন। কাস্টমার যখন বুঝে যাবে আপনি তাকে স্পেশাল অ্যাডভার্টাইজ দিচ্ছেন, তখন সে আপনার থেকে কিনবে। মার্কেট ডেভেলপমেন্ট এই স্ট্র্যাটেজির মূল কথা হলো প্রোডাক্ট